17 ফেব্রুয়ারি সোমবার সকালে বসুন্ধরা রিভারভিউ প্রজেক্টের 1 নং রোডটি দ্রুত মেরামতের দাবিতে মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধন করে। মানববন্ধনের শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, ভাঙ্গা এবং বিভিন্ন স্থানে গর্ত তৈরি হওয়ায় শিক্ষার্থীরা বর্ষাকালে ক্যাম্পাসে আসতে অনেক সমস্যা হয়। গত বর্ষায় অটো কিংবা সিএনজি রাস্তায় উল্টিয়ে অনেক শিক্ষার্থী আহত হয়েছে। বিগত সময় এলাকার সমাজসেবক হিসেবে জসিমউদ্দিন সিকদার এই রোডটি তিনি নিজ অর্থায়নে 2 লক্ষ টাকা অনুদান দিয়ে সংস্কার করেছিলেন। উক্ত রাস্তাটি মেরামতের ব্যবস্থা করে দিলে শিক্ষার্থীরা আনন্দের সাথে ক্যাম্পাসে আসতে পারবে। শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকের প্রাণের দাবি উক্ত রাস্তাটি দ্রুত মেরামত করে দিয়ে সকলকে চলাচলের সুযোগ করে দিলে কর্তৃপক্ষের নিকট সকলে কৃতজ্ঞ থাকবে। বিস্তারিত দেখুন বাংলা টিভি 71-এর চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কুন্ডা ইউনিয়নে আমরা জানতে পারলাম বসুন্ধরা সিটির 1 নং রাস্তার উপরে যে একটি প্রতিষ্ঠান, শিক্ষার প্রতিষ্ঠান রয়েছে, সেখানে দীর্ঘদিন যাবৎ অবিলিত রাস্তা, বৃষ্টি হইলে পানি জমে যায়, তারা স্কুলে যেতে পারে না, লেখাপড়ার মান দুর্বল হচ্ছে বলে জানা যায়। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষক এমনকি শিক্ষিকেরা এখানে মানববন্ধন করছে। তাদের আসলে দাবিগুলো কি, দাবিগুলো আমরা জানতে পারলাম যে জরুরিভাবে এই রোডের সংস্কার করা হোক, যাতে এই রোডের ভিতরে যদি একটা বাচ্চা স্কুলে যেতে হয় তাহলে রোড ভাঙ্গা, কোমরে চোট পায়, হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে বলে জানতে পারলাম। তাদের দাবি হলো যে দ্রুতভাবে এই রোডের কাজ করা হোক, যাতে বাচ্চারা স্কুলে সুস্থভাবে আসা যাওয়া করতে পারে, লেখাপড়া করতে পারে। সেই লক্ষ্যে আজ তারা মানববন্ধন করেছে। আমরা একটু তাদের সাথে মতামত নেব যে আসলে তারা কতদিন যাবৎ এই ভুক্তভোগী হয়ে রয়েছে। আমরা একটু শিক্ষক এখানে উপস্থিত আছে, ছাত্ররা উপস্থিত আছে, আমরা কিছু তাদের থেকে জানবো আসলে তাদের কি সমস্যাগুলো হয়। জি বিবি, কি সমস্যা তোমাদের? স্যার, বসুন্ধরা আমাদের আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা, অথচ আজ আমাদের বাবা মারা আমাদেরকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে শুধুমাত্র এই রাস্তার জন্য। স্যার, আমরা দেখেছি, আমি এলাকায় 3 বছর ধরে আছি, আজ বসুন্ধরা এরকম একটি প্রকল্প গঠন করতে পেরেছে বলে আমরা এখানে থাকতে পারছি, অথচ এরকম একটি সুন্দর জায়গায় যদি এরকম রাস্তা থাকে তা আমাদের জন্য আসলে অনেক কষ্টের বিষয়। স্যার, শুধুমাত্র যে রাস্তার জন্য এখানে শিক্ষার্থীরা ভুক্তভোগী হচ্ছে ব্যাপারটি তা নয়, সমগ্র এলাকাবাসী এই রাস্তার জন্য ভুক্তভোগী হচ্ছে। সম্প্রতি গতকালকে একজন অভিভাবক তার শিক্ষার্থীকে নিয়ে রিক্সা সহ পড়ে গিয়েছিলেন এই রাস্তার জন্য, যেখানে বর্তমানের এই শুষ্ক আবহাওয়াতেই রাস্তায় চলাচল কঠিন হয়ে পড়েছে। সেখানে আমরা বর্ষাকালে যে কিভাবে স্কুলে আসি বা যাই, সেই কষ্টটা একমাত্র আমরাই বলতে পারবো। আসলে বসুন্ধরা বাংলাদেশের সর্ববৃহৎ কোম্পানি। বাংলাদেশে ওনারা এত উন্নয়ন করছে যে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। আমাদের এলাকা অনেক বেশি অবহেলিত ছিল। ওনারা আসার কারণে এখানে দামি দামি প্লট, ফ্ল্যাট, বাড়িঘর, রাস্তাঘাট, এখানে হসপিটাল এবং অনেক ধরনের অনেক কিছু নির্মাণ হয়েছে। আমরা অনেক সুবিধা পাচ্ছি, আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। শুধু আমরা হাত জোর করে ওনাদের কাছে অনুরোধ জানাইতেছি, এই বাচ্চারা যাতে সুন্দরভাবে স্কুলে আসা যাওয়া করতে পারে এবং ওরা যাতে সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে এবং এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। ওনাদের কাছে আমাদের কোনো জোর কোনো দাবি নাই। আমাদের কোনো বাচ্চারা মুখ দিয়ে কোনো সাউন্ড বের করবে না, ওনাদের অফিসে যাবে না, রাস্তাঘাট বন্ধ করবে না। বাংলাদেশের নজির সৃষ্টি করার জন্য আমরা বোবার মতো ওনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, দয়া করে, মায়া করে, এই কোমলমতি শিশুদের কথা বিবেচনা করে ওনারা যাতে আমাদের এই রাস্তাটা করে দেন। দেখেন, আমার শিক্ষার্থীরা সুস্থভাবে যদি আমার বিদ্যালয়ে না আসতে পারে, সেক্ষেত্রে আমার জন্য একটা দুশ্চিন্তার কারণ আমার শিক্ষার্থীরা বর্ষা মৌসুমে তারা যে অটোতে চড়ে আসবে, সেই অটো এই রাস্তা দিয়ে আসতে চায় না, ফলে শিক্ষার্থীরা ক্লাসে নিয়মিত অনুপস্থিত থাকে। সেটা আমার জন্য উদ্বেগের কারণ। আমি অভিভাবকের সাথে যোগাযোগ করলে তারা সবসময় আমাদেরকে বলে এই রাস্তার কারণে। সুতরাং এই উল্টে পড়ে যায় অটো, তারপরে অভিভাবকরা দুশ্চিন্তায় থাকে তাদেরকে বিদ্যালয়ে পাঠিয়ে। এমন একটি অবস্থায় আমরা চাই যে শিক্ষার্থীদের পাঠদান যেন সহজ হয়, নিশ্চিন্তে হয়, নির্বিঘ্নে হয়, যার কারণে আমরা চাই যে বসুন্ধরা আমাদেরকে এত সুন্দর উপহার দিয়েছে। শুধুমাত্র এই
সামান্যটুকু রাস্তা দুর্ঘটনার কারণে তাদের যেন সুনামে কোনো ধরনের ব্যাহত না ঘটে। তাই আমরা তাদের কাছে আকুল আবেদন করি তারা যেন আমাদের এই রাস্তাটি মেরামত করে দেয়, ঠিক করে দেয়, সবাই যেন শিক্ষার্থীরা নির্বিঘ্নে পাঠদান কার্যক্রম সম্পূর্ণ করতে পারে। সমস্যা আমাদের আসা যাওয়ার পথটা তো অনেক ইম্পর্টেন্ট। স্কুলে আসবে বাচ্চারা যদি ভয়ে ভয়ে আসে, বর্ষার সময় যে অবস্থা হয় রাস্তার, বাচ্চা যদি আসার আগে টেনশনে আসে, তার গার্ডিয়ান বাসায় টেনশনে থাকে, তাহলে বাচ্চা কিভাবে স্কুলে আসবে? আর এটা তো খুব ভয়ঙ্কর একটা বিষয় যে আসলো অটো উল্টায় গেল, আমাদের এটা রেগুলার ফেস করতে হচ্ছে। আমাদের কাছেও বিষয়টা খুবই আনইজি লাগে যে এরকম একটা রাস্তা, এত ভালো একটা প্রকল্প বসুন্ধরার, পুরো এলাকাটা এত সুন্দর সুসজ্জিত, অথচ এতটুকু রাস্তা, এই রাস্তাটার জন্য হচ্ছে স্কুলটাই আমরা কি বলবো, স্কুলেরও মানসম্মান নষ্ট হচ্ছে, আমাদের নিজেদেরও টেনশন হচ্ছে যে বাচ্চারা ঠিকমতো আসতে পারছে না। তো সব মিলিয়ে হচ্ছে আমরা চাচ্ছি বসুন্ধরা বিষয়টাকে একটু গুরুত্ব দিয়ে দেখুক, যেন রাস্তাটা খুব দ্রুতই ঠিক করে দেওয়া হয়। আমাদের জন্যও ভালো, অবশ্যই এটা বসুন্ধরার জন্য ভালো। একটা প্রতিষ্ঠান বা একটা এলাকার জন্য এরকম একটা রাস্তা কখনোই কাম্য নয়। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা বিভিন্ন শিক্ষা ও শিক্ষিকা যারা রয়েছে মাঠে, আমরা কিছু আলোচনা তাদের সাথে করে থাকি যে তাদের একটি দাবি, বসুন্ধরা সিটি একটি উন্নয়ন কোম্পানি সারা বাংলাদেশের ভিতরে, তাদের প্রতি তারা আকুল আবেদন জানাচ্ছে যে এই রোডটা যদি 1 নম্বর গেটের ভিতরে যেই রোডটা অবহেলিত রয়েছে দীর্ঘদিন যাবৎ, বাচ্চারা লেখাপড়া করতে সমস্যা হচ্ছে, বা বৃষ্টি হইলে এখানে পানি জমে যায়, পানি জমার কারণে বাচ্চারা স্কুলে আসতে পারে না, সুস্থ মতন লেখাপড়া করতেও পারছে না বলে জানতে পারলাম। তাদের একই দাবি যে রোডটা জরুরিভাবে যদি সংস্কার করা দেওয়া হয়, বসুন্ধরা সিটিকে তারা অভিনন্দন জানাচ্ছে আর আশাবাদী যে বসুন্ধরা সিটি বাংলাদেশের ভিতরে এত সুন্দর নামি গামি কোম্পানি, তারা অবশ্যই এই রোডের কাজটা করবে বলে তারা ছাত্ররা আশাবাদী রয়েছে বসুন্ধরা সিটির উপরে। দ্রুতভাবে এই রোডের কাজটা হোক। কিছুদিন আগে আমরা জানতে পারলাম যে গতকাল সময় অটো পড়ে গিয়ে বাচ্চা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এইরকম যাতে না হয়, যাতে স্কুলের বাচ্চারা লেখাপড়া সুন্দর করতে পারে, সেই লক্ষ্যে তারা আজ এখানে রোডে অবস্থান রেখেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত শিক্ষারা ও শিক্ষিকা অবস্থান রেখেছে রোডের উপরে, কিন্তু কোনো সাউন্ড করছে না। তাদের একই কথা, কোনো আমরা কথা বলবো না। বসুন্ধরা সিটি একজন বাংলাদেশের মধ্যে নামিগামি, তারা যদি মেহরবানি করে এই রোডের কাজটা করে দেয় তাহলে এই বাচ্চারা সুন্দর এমনকি সুস্থভাবে স্কুলে আসা যাওয়া করতে পারবে বলে আমরা জানতে পারলাম। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকবেন, পাশে রয়েছে খোঁজখবরের সাথেই থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।